তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা স্বপ্ন দেখছো এসএসসি পরীক্ষায় A+ পাবা, GPA 5 পাবা। সো আজকে এই স্বপ্ন নিয়ে আমরা একটা প্যাসেজ পড়বো। দিস ইজ কল্ড হোয়াট ইজ এ ড্রিম, এবং এটা আছে তোমাদের এসএসসি ফার্স্ট ইয়ার ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট ইয়ারে ইউনিট 3 এবং লেসন 1 এর মধ্যে। তাহলে চলো শুরু করা যাক। Dreams have fascinated philosophers for thousands of years. Dream have fascinated, তাহলে fascinated মানে হচ্ছে কি আকর্ষণ করা, প্রবলভাবে কোনো কিছুকে আকর্ষণ করাকে বোঝাচ্ছে ফ্যাসিনেটেড। কাদেরকে ফ্যাসিনেট করছে? ফিলোসফার্স বা দার্শনিক যারা রয়েছেন ওনাদেরকে ফ্যাসিনেট করছে ফর 1000 ইয়ার্স, হাজার হাজার বছর ধরে যারা ফিলোসফার রয়েছেন তাদেরকে ড্রিমস বা স্বপ্ন প্রবলভাবে আকর্ষণ করছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস been subjected to empirical research and scientific study. But only recently, অর্থাৎ শুধুমাত্র সাম্প্রতিককালে স্বপ্ন বা ড্রিমস প্রায়োগিক গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। এম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে প্রায়োগিক গবেষণা, অর্থাৎ যে গবেষণাগুলো আসলে প্রয়োগ করা হয় সেরকম গবেষণা, এবং সায়েন্টিফিক স্টাডি অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধান। Chances are that you have often found yourself puzzling over the content of a dream. চান্সেস আর মানে হচ্ছে সম্ভবত এমন হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ ফাজলিং, তুমি নিজেকে তোমার নিজের মধ্যে একটা হতবুদ্ধিকর অবস্থা হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছো তুমি ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম। তুমি স্বপ্নে কী দেখছো সেটার উপর। স্বপ্নে অনেক কিছু মানুষ দেখতে পারে, সেরকম রহস্যময় বিষয়বস্তু নিয়ে তুমি হয়তো অনেক সময় হতবুদ্ধিকর হয়ে গেছো। হতবুদ্ধি মানে হচ্ছে কোনো কিছু বুঝতে না পারা, পাজলিং হয়ে যাওয়া, এদিক ওদিক কোনো কিছু বুঝতে না পারা। অর পারহ্যাপস, অথবা সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, অথবা সম্ভবত তুমি ভেবেছো যে কেনই বা তুমি স্বপ্নটা দেখলা। ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং দ্য বেসিক কোয়েশ্চেন। তাহলে চলো প্রথমে একটা মৌলিক প্রশ্নের জবাব দিয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট, শুরু করা যাক বাই আনসারিং, একটা উত্তর দিয়ে বেসিক কোয়েশ্চেন, একটা মৌলিক প্রশ্ন উত্তর দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ এ ড্রিম? স্বপ্ন কি? আনসার হচ্ছে এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ the images, thoughts and emotions that are experienced during sleep. তাহলে ড্রিম হচ্ছে এমন একটা কিছু যেটা আসলে অন্তর্ভুক্ত করে কাকে? এনি অফ দি ইমেজেস, ইমেজ ইনক্লুড করতে পারে, থটস অর্থাৎ চিন্তা ভাবনা ইনক্লুড করতে পারে, অ্যান্ড ইমোশন মানুষের মধ্যে যে আবেগ সেটাও অন্তর্ভুক্ত এখানে করতে পারে, যেটা মানুষ কখন বুঝতে পারে? ডিউরিং স্লিপ, অর্থাৎ ঘুমের মধ্যে যেটা মানুষ বুঝতে পারে বা অভিজ্ঞতা করে, অভিজ্ঞতা লব্ধ হয় ঘুমের মধ্যে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। ভিভিড মানে হচ্ছে এখানে কি মানে প্রাণবন্ত, স্পষ্ট সেরকম আর কি, অথবা ভেরি ভেগ, অথবা এটা হইতে পারে অস্পষ্ট, এটা হইতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন ফর অর ফ্রাইটেনিং ইমেজেস, এটা হইতে পারে অনেকগুলা আনন্দদায়ক আবেগ, এবং হইতে পারে ফ্রাইটেনিং ইমেজেস অর্থাৎ ভয়ানক কল্পিত এরকম কোনো কিছু। ইমেজেস মানে হচ্ছে ভয়ানক কল্পিত ছবি দ্বারাও এটা পরিপূর্ণ হইতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, এটা হইতে পারে ফোকাসড অর্থাৎ এটা খুবই বোধগম্য, এবং আন্ডারস্ট্যান্ডেবল মানে হচ্ছে বোধগম্য, ফোকাসড মানে হচ্ছে এটা অনেকটা দৃঢ়চেতা সেরকম মনোভাবের, এবং আনক্লিয়ার এটা অস্পষ্ট হইতে পারে, এবং কনফিউজিং এটা বিভ্রান্তিকর হইতে পারে। Why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? What purpose do dreams have? স্বপ্ন দেখার উদ্দেশ্য কি? স্বপ্ন কি উদ্দেশ্য সাধন করে? While many theories have been proposed, অনেক তত্ত্ব, থিওরি মানে হচ্ছে তত্ত্ব, প্রস্তাব করা হলেও, প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব করা, no consensus has emerged, এখনো কি হয় নাই? ঐকমত্যে পৌঁছা নাই। Considering the time we spend in a dreaming state, আমরা যে সময়টা স্বপ্নের মধ্যে ব্যয় করি তা বিবেচনা করে the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. আমরা স্বপ্নের মধ্যে যে সময়টুকু ব্যয় করি, ঘুমের মধ্যে যে সময়টুকু আমরা স্বপ্নের মধ্যে থাকি, the fact that এই বিষয়টা researchers do not yet understand, এই বিষয়টা এখনো কি করতে পারে নাই? স্বপ্নের উদ্দেশ্য এখনো বুঝতে পারে নাই রিসার্চাররা, অর্থাৎ গবেষকরা এখনো স্বপ্নের উদ্দেশ্যটা বুঝতে পারে নাই। আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম বাফলিং, এটা এই যে বুঝতে না পারার বিষয়টাই মূলত অনেকটা বিভ্রান্তিকর মনে হচ্ছে। However, it's important to consider, যাই হোক
এটা বিবেচনা করা জরুরি যে দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনও ঘুমের যে যথার্থ উদ্দেশ্য এবং কার্যকারিতা সেটাও উদ্ঘাটন করার চেষ্টা করছে। সাম রিসার্চার্স, অনেক গবেষকগণ সাজেস্ট দ্যাট, বলেন যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্ন অ্যাকচুয়ালি প্রকৃত কোনো উদ্দেশ্য সাধন করে না, while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. কিছু কিছু রিসার্চাররা মনে করেন যে বলেন যে স্বপ্ন আসলে কোনো ধরনের প্রকৃত উদ্দেশ্য সাধন করে না, while others believe, যেখানে অন্যরা বিশ্বাস করেন মানসিক এবং আবেগগত এবং শারীরিক মঙ্গলের জন্য ড্রিম বা স্বপ্ন অপরিহার্য। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিমস থিওরিজ। এবার তাহলে কি করা যাক, শুরু করা যাক সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্বপ্ন তত্ত্ব নিয়ে। যারা পড়াশোনা করেছেন, যা স্বপ্ন তত্ত্ব নিয়ে যে থিওরিগুলো রয়েছে, তত্ত্বগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে জানা যাক। কনজিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। কনজিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ মানে সাইকোঅ্যানালিটিক মানে হচ্ছে মনোসমীক্ষণ, অর্থাৎ মন নিয়ে গবেষণা করে সেরকম ওই দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণভাবে যদি সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব বলা হয়, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস সাজেস্ট দ্যাট, সিগমন্ড ফ্রয়েড হচ্ছে একজন মনস্তাত্ত্বিকবিদ, অর্থাৎ উনি স্বপ্ন নিয়ে অনেক গবেষণা করেছেন। সো ওনার একটা থিওরিতে উনি বলেন যে দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ উনি তার থিওরিতে বলেন যে কি ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন হচ্ছে অবচেতন মনের যে আকাঙ্ক্ষা অথবা চিন্তা ভাবনা যে আমরা প্রেরণা পাই, সেগুলার একটা প্রতিরূপ। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, অর্থাৎ ফ্রয়েডের মধ্যে পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস। ফ্রয়েড বলছেন যে সচেতন যে চেতনা থেকে ইনস্টিংক্টস দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। আচ্ছা, কনসিয়াস অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতন থাকা অবস্থায় যে আমরা অবদমন করে রাখি, অর্থাৎ চাপায় রাখি, যে অ্যাগ্রেসিভনেস আমাদের মধ্যে যে আক্রমণাত্মক ভাব সেটা, এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত যে যৌন প্রবৃত্তি সেটা যে মানুষ চাপায় রাখে, সেটারই মূলত কি করে ওটার দ্বারা পরিচালিত হয়, স্বপ্ন ওটার দ্বারা পরিচালিত হয়। while these thoughts are not consciously expressed, অর্থাৎ বলছে কি যখন এসব চিন্তাভাবনা কি করা হয় না, কনসিয়াসলি এক্সপ্রেস বা প্রকাশ করা হয় না, they find their way into our awareness via dreams, তারা তাদের পথ খুঁজে নেয় কোথায়, আমাদের স্বপ্নের মধ্যে নিজেদেরকে প্রকাশ করার জন্য পথ খুঁজে নেয়। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত একটা বইয়ে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা একটা বইয়ের নাম, যেটার বাংলা অর্থ হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা নামের তার একটা বইয়ে বলছেন যে ফর ট্রুথ দ্যাট ড্রিমস আর, স্বপ্ন হলো ডিসগাইজড ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ অবদমিত যে আমাদের ইচ্ছাগুলো রয়েছে সেগুলোর ছদ্মবেশী পরিপূর্ণতায় হচ্ছে আমাদের স্বপ্ন। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ফ্রয়েডের যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে মূলত স্বপ্নের যে ব্যাখ্যা সেটাকে পপুলারিটি বা জনপ্রিয়তা দিতে অবদান রেখেছিল। ফলোইং হিজ পাথ, তার পথ অনুসরণ করে মেনি থিওরিজ কেম আপ, অনেকগুলো থিওরি এসেছে, অনেকগুলো তত্ত্ব এসেছে উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিম, স্বপ্ন নিয়ে নিজেদের যে আইডিয়া বা নিজেদের যে ধারণা সেটা নিয়ে অনেকগুলো তত্ত্ব এসেছে। দ্য ফলোইং আর জাস্ট এ ফিউ অফ দ্যাম, নিচের কয়েকটি, তার মধ্যে অনেক কয়েকটি দেওয়া হয়েছে। সাম রিসার্চার্স সাজেস্ট, অনেক গবেষক বলেন যে দ্যাট ড্রিমস আর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেইনস ডিউরিং স্লিপ, অর্থাৎ বলছে যে স্বপ্ন হলো ঘুমের সময় মস্তিষ্ক কর্তৃক সৃষ্ট সংকেতের একটি ব্যক্তিগত ব্যাখ্যা, অর্থাৎ ঘুমের মধ্যে আমাদের যে মস্তিষ্ক যেভাবে কাজ করে সেটার যে একটা ব্যক্তিগত ব্যাখ্যায় আমরা মূলত স্বপ্নের মধ্যে দেখে থাকি। ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্ন পুরোপুরি কি নয়, অর্থহীন নয়, ইনস্টেড বরং ডিউরিং ড্রিমস, স্বপ্নের মধ্যে দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস, অর্থাৎ বলছে কি বরং স্বপ্নের সময় আমাদের মস্তিষ্কের যে সহজাত উপাদানগুলো রয়েছে সেগুলো নতুন নতুন ধারণা উৎপন্ন করে। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস, অর্থাৎ একটা থিওরি বা একটা তত্ত্ব বলেন যে দ্য ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি। এক্সটার্নাল স্টিমুলি মানে হচ্ছে বহিরাগত যে উদ্দীপনা, বহিরাগত যে বিষয়গুলো আমাদের থাকে সেগুলা
trying to interpret আচ্ছা এগুলাকে ব্যাখ্যা করতে আমাদের মস্তিষ্ক যে চেষ্টা করে তারই একটা ফলাফল হচ্ছে স্বপ্ন ফর এক্সাম্পল দ্য সাউন্ড অফ দি রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ ড্রিম অর্থাৎ বলছে যে রেডিওর যে শব্দ সেটা স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে একত্রিত হতে পারে অর্থাৎ তুমি একটা রুমে ঘুমাচ্ছ তখন একটা মনে করো রেডিও চলতেছে ওই রেডিওর যে কন্টেন্ট সেটাও কিন্তু তোমার ঘুমের যে স্বপ্ন সেটাকে কি করতে পারে এফেক্ট ফেলতে পারে বা ওটার যে রেসপন্স তোমার ব্রেন দিতে চায় সেটাই তোমাকে স্বপ্ন হয়তো দেখাতে পারে অ্যান্ড ইটস ট্রু এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা আমাদের স্বপ্নের মধ্যে হয়ে থাকে Another theory uses a computer metaphor to account for dreams serve to clean up clutter from the mind আরেকটা তথ্য স্বপ্নকে বোঝানোর জন্য কি হিসেবে কম্পিউটারকে রূপক হিসেবে ব্যবহার করছে এই তথ্য অনুসারে স্বপ্ন অনেকটা কিসের মতো কম্পিউটারের যে ক্লিন আপ কার্যক্রম রয়েছে সেটার মতো অর্থাৎ ক্লিন আপ কম্পিউটার ক্লিন আপ বলতে আসলে ডিলিট করে দেওয়া অর্থাৎ অনেকগুলো ইনফরমেশন বা ডাটা ডিলিট করে দেওয়াকে ক্লিন আপ বলছে অফার্স ইন আ কম্পিউটার রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট অর্থাৎ পরবর্তী দিনের জন্য আমাদের মনকে প্রস্তুত করতে এটাকে রিফ্রেশ করা হয় অর্থাৎ মনকে সতেজ করার জন্য যে যে চিন্তাভাবনাগুলো অর্থাৎ আমরা করে থাকি সেগুলোকে দূর করে ফেলে Yet another model proposes that আরেকটা মডেল বলে যে আমাদের একটা তত্ত্ব পেশ করে যে দ্যাট ড্রিমস ফাংশন অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি অর্থাৎ বলছে যে স্বপ্ন আমাদের মনস্তাত্ত্বিক চিকিৎসা হিসেবেও কাজ করে ইন দিস থিওরি এই তত্ত্ব অনুযায়ী দ্য ড্রিমার যে স্বপ্ন দেখে ইজ এবল টু মেক কানেকশন বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশন ইন এ সেফ এনভায়রনমেন্ট অর্থাৎ আরেকটা তত্ত্ব বলে যে এই স্বপ্নগুলো আমাদের সাইকোথেরাপি হিসেবেও কাজ করে অর্থাৎ মনস্তাত্ত্বিক যে চিকিৎসা সেটা হিসেবেও কাজ করে এই তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে দ্য ড্রিমার যে স্বপ্ন দেখেন উনি আসলে একটা কানেকশন তৈরি করতে পারে কিসের সাথে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা যেটা এবং আবেগের সাথে একটা কানেকশন তৈরি করতে পারে ইন এ সেফ এনভায়রনমেন্ট যেখানে অ্যাকচুয়ালি কোনো কিছু হচ্ছে না সো ইউ আর সেফ হোয়াট এভার ইউ আর থিঙ্কিং এবং হোয়াট এভার ইউর ইমোশন ইজ দুইটা একটার সাথে কানেক্টেড হতে পারে সো এটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা সাইন্টিফিক টাইপের প্যাসেজ এটা পরে হয়তো স্বপ্ন সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারো তোমরা যে অনেকেই বলো যে আমি তোমাকে স্বপ্ন দেখি এই স্বপ্নটা আসলে ওই স্বপ্ন না আমরা ঘুমের মধ্যে যে অবচেতন মনে স্বপ্ন দেখি সেটাই মূলত এখানকার মূল বিষয় সো এখান থেকে আমাদের যদি এমসিকিউ কোয়েশ্চেন আসে সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি সেরকম 5টা আমরা যদি এমসিকিউ দেখি যেমন হোয়াট ইজ ড্রিম অ্যাকর্ডিং টু ফ্রয়েড ড্রিম সম্পর্কে কী বলছেন ড্রিম ইজ এ সাবকনশিয়াস থিংস এটা ফ্রয়েড বলছিলেন যে ড্রিম ইজ এ সাবকনশিয়াস থিং তারপর ড্রিমস হ্যাভ নো রিয়েল পারপাস এটা কে বলছিল সায়েন্টিস্ট মনে হয় এটা বলছিল যে আমরা পেজের মধ্যে পড়ছিলাম তোমরা আবার রিচেক করতে পারো যে সায়েন্টিস্ট বলছিল যে ড্রিম অ্যাকচুয়ালি কোনো রিয়েল পারপাস কী করে না দেয় না হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দি প্যাসেজ এই প্যাসেজটির প্রধান যে উদ্দেশ্য বা প্রধান যে আইডিয়া সেটা কি To highlight the purpose of dreams, to differ dreams from nightmare, to teach us about dreams, to differ dream and its purpose. এটা actually dreamer purpose কে highlight করছিল সো এটাই হচ্ছে আমাদের আনসার whose dreams theory has been popular with the people actually Freud Sigmund Freud হচ্ছে সবচেয়ে ওনাকে বলা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যার জনক আর কি স্বপ্নের ব্যাখ্যায় উনি ফার্স্ট করেছিলেন the dreams include image emotion thoughts all actually ড্রিমের মধ্যে আমরা সব কিছুই দেখতে পারি গান বাজনা থেকে শুরু করে ছবি সব কিছু আমাদের আবেগ সব কিছু ওখানে কাজ করে ইন এ সেফ এনভায়রনমেন্ট এখন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন আমরা যদি এই কোয়েশ্চেনগুলো আনসার করার ট্রাই করি হাউ ডাজ সিগমন্ড ফ্রয়েড ইন্টারপ্রেট ড্রিম কীভাবে সিগমন্ড ফ্রয়েড এই ড্রিমকে স্বপ্নকে ব্যাখ্যা করেছিলেন ফ্রয়েড বিলিভড ড্রিমস আর সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ repressed desires from the unconscious mind often related to aggressive and sexual instinct describe the characteristic of dreamer characteristic কি এটা হচ্ছে dreams can vary from vivid to vague এটা স্পষ্ট হতে পারে অস্পষ্ট হতে পারে containing a mix of joyful and fretting content and may reflect conscious and unconscious thoughts and emotions what does the expression disguised fulfillment of repressed wishes the disguised fulfillment of repressed wishes এটা মানে কি বুঝিয়েছিল This phrase implies that dreams serve as a way for the unconscious mind to express socially unacceptable desires অর্থাৎ আমরা যেগুলো ভাবি এমন কোনো কিছু ভাবি যেটা আসলে পাবলিকলি বা আমরা আমাদের রিয়েল লাইফে করতে পারি না in a symbolic acceptable manner to the conscious mind
যেটা আমরা স্বপ্নের মধ্যে করে থাকি সেটাই মূলত এটার মাধ্যমে বোঝাচ্ছে যে ডিসগাইজড ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশেস, যেটা আমরা সাধারণত চাপায় রাখি সেরকম যে ইচ্ছাগুলো আমরা স্বপ্নের মধ্যে ফুলফিল করতে পারি। ওয়াই ডু ইউ থিঙ্ক ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর 1000 ইয়ার্স? হাজার হাজার বছর ধরে কেন যে ফিলোসফার বা দার্শনিকদের ড্রিম কি করছিল, ফ্যাসিনেট করছিল, অভিভূত করছিল? Dreams offer insights into a subconscious mind, raising question about consciousness, reality, and the self, challenging our understanding of human experience. How does Sigmund Freud interpret dreams? Sigmund Freud কি বলছিল? এটা কোয়েশ্চনটা আগে ছিল মনে হয়। আচ্ছা, এটি একই কোয়েশ্চন, একটা দুইটা কোয়েশ্চন একই হয়ে গেছে, সো এটি একই আনসার হবে আই গেস। Read the following text and make a flowchart showing the different types of dream. বিভিন্ন ধরনের ড্রিম দেখিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে বলছে। একটা বলছে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, এটা স্পষ্ট অনেক স্বপ্ন একটা প্রকার। এরপর এক্সট্রাঅর্ডিনারি ভেরি ভেক হইতে পারে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন হইতে পারে, ফিল্ড উইথ থ্রেটেনিং ইমেজ হইতে পারে, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, যেটা সব কিছু বোঝা যায় এবং ফোকাসড সব কিছু স্পষ্ট, আনক্লিয়ার অর কনফিউজিং, এটা অস্পষ্ট এবং এটা কি হতে পারে, বোঝা নাও যাইতে পারে, কনফিউজিং হইতে পারে। এখন আমাদের যদি পুরো টেক্সটটাকে, অর্থাৎ যে সিগমন্ড ফ্রয়েড থেকে শুরু করে পুরো ড্রিমের যে ইন্টারপ্রিটেশন নিয়ে আমাদের যে টেক্সটটা, প্যাসেজটা, সেটা যদি আমরা সামারাইজ করি, পিপল অফেন পাজল ওভার দ্য কন্টেন্ট অ্যান্ড রিজন অফ এ ড্রিম। ইমেজেস, thoughts and emotion experienced during sleep are all parts of dream. Dreams may be extraordinarily vivid or very vague. Though the purpose of dream is yet to be realized, some researchers believe that dreams have no real purpose. Some other researchers opine that dreaming is essential to mental, emotional and physical well-being. Opine মানে হচ্ছে এক্সপ্রেস করা, কি প্রকাশ করা বা বলা, সেরকম কোনো কিছু। সো আই গেস তোমরা বুঝতে পারো খুবই একটা ইন্টারেস্টিং প্যাসেজ এবং এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ক্লিয়ারলি ভালোভাবে বুঝে পড়বে। একবার না দেখলে, একবার দেখে যদি তোমরা বুঝতে না পারো আবার দেখো। তারপর যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা তোমরা আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারো। এখানে যে কোনো ধরনের কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো। আই উইল বি অলওয়েজ রেসপন্সিভ টু দ্যাট। সো নেক্সট ভিডিও আপলোড হয়ে যাবে কালকের মধ্যে। সো টিল দেন, অল দ্য বেস্ট।